लेकिन ये साला कर क्या रहा है यहाँ? ভাই ভালো আছিস? আর ভালো বাড়ি থাকতে আর ভালো লাগে কেন? শীতকালে বসে থাকতে ভালো লাগে চকো ये बड़ी अच्छी बात कही। কালে আর কোথায় ঘুরতে যাবো? চল একটা পিকনিক করি। কি পিকনিক করবে ভাই আমাদের পাড়ার পাশে একটা পুকুর আছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমি মাছ ধরতে পারি না। अच्छा ঠিক আছে ভাই আমি ধরবো ঠিক আছে ভাই, খুব কম খরচে হয়ে যাবে। তা মাছ ভাজার সঙ্গে খিচুড়ি না হলে ভালো লাগে ঠিক আছে ভাই, খিচুড়ির দায়িত্বটা আমার। ঠিক আছে কালকে সকালে দেখা হবে হ্যাঁ ভাই চলো পরের দিন সকালে এ ভাই ছিপ এনেছিস? হ্যাঁ ভাই তো চ মাছ ধরাবো। চল। আমার পুকুরে অনেকগুলো মাছ বড় হয়ে গেছে। পাড়ার ছেলেদের দিয়ে তো বিশ্বাস নেই, যে কোনো সময় হামলা চালাতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব মাছগুলো ধরে বিক্রি করে দিতে হবে। মাছগুলো তো ধরবো, যে পুকুরের মাছের অবস্থা কিরকম দেখে আসি। এ ভাই সকালবেলা কিছু খেয়েছিস? না ভাই কিছু খাবি না? अबे साले এনে ভাই খা। অনেকদিন হলো পুকুরে দেখা যায়, ঘুরে আসা হয় না, ঘুরেই আসে একবার। ইশালা এরা মাছ ধরছে, দাঁড়া দেখাচ্ছি মজা। run। পিছে দেখো পিছে এ ভাই খুব গরম হচ্ছে আর এ ভাই কেউ আসছে না তো বাইগান আরে শালা আমার বাগানে আবার কি আসবে? এ ভাই চিপসটা দে কি ব্যাপার দিচ্ছিস না কেন কিছুক্ষণ পরে শালা আমার পুকুরের মাছগুলো তুই আগের বারেই চুরি করেছিলি না? দাঁড়া, পুকুরের মশাইয়ের কাছে ফোন করছি। আচ্ছা তো শেষ দেখেই ছাড়বো। अच्छा ठीक হ্যালো है। মোহন মশাই, হ্যাঁ কোথায় আছেন? হ্যাঁ আপনি যেখানেই থাকেন জলদি আমার খেতে একবার আসেন তো, খুব দরকার, তাড়াতাড়ি। আর বসো বসো মোহন মশাই, বসো বসো। আমাকে ডেকেছে কেন? তোমাকে ডাকা হয়েছে একটা বিচার করার জন্য। সে বিচার পরে হবে, আগে নাস্তাটা কড়া করে মারো। আপনি একটা গ্রামের মোড়ল, আপনাকে ডেকে আনা হয়েছে একটা বিচার করার জন্য। আপনি বলছেন নাস্তা? নাস্তা নাস্তা দিতে পারবো না, যে কাজের জন্য ডেকে সে কাজটা করো। না না, বিচার করতেছে, নাস্তা না করলে আমার বিচার ভালো হয় না। ঠিক আছে নাস্তা নিয়ে আসি, কিন্তু বিচারটা যেন করা হয়। ঠিক আছে, নাস্তা করা হলে বিচারও করা হবে। না গরিব মানুষের থেকে বেশি নাস্তা দিতে পারবো না। ये बड़ी अच्छी बात कही यार। ঠিক আছে, কি বিচার আছে বলো। বিচার বলতে আছে, এ আমার পুকুরে মাছ চুরি করেছে। এর আগে 2 বার মাছ চুরি করেছে, আমি ধরতে পারি না। আজকে হাতে নাতে ধরেছি শালাকে, কি করবো পরে? ওই মুখটা দেখি, বাপের কাছে ফোনটা করে দেখি। হ্যালো, হ্যাঁ কোথায় আছো? রাস্তায় আছি। আচ্ছা ঠিক আছে, একটু খালেদের বাগানে আসো তো। না না, আমি এখন যেতে পারবো না, আমার এখন কাজ আছে। না আসলে কিন্তু ছেলের হাতে পায়ে ইট বেঁধে পুকুরে ফেলে দেবো। না না, ফেলো না, আমি যাচ্ছি। আচ্ছা আসো। কিছুক্ষণ পরে কি ব্যাপার, আমার ডেকেছো কেন? ছেলেকে কেমন শিক্ষা দিয়েছো? লোকের পুকুর থেকে মাছ চুরি করে? এ হ্যাঁ রে, দ্বিতীয়বার কিন্তু দেখলে ছেলের হাতে পায়ে ইট বেঁধে পুকুরে ফেলে দেবো। সবার ছেলেকে মেরেই ফেলবো। ছেলেকে মেরে লাভ নেই। বাড়ি খাওয়ার ব্যবস্থা করছি আমি।